শুক্রবার দিন আসর নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। সমস্ত বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন, ক্রাইসিস থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। যে কোনো বিপদ মুসিবতে যদি আপনি আল্লাহ পাকের সহজ সরল এই নামটি সুন্দরভাবে 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হতে পারে, তবে আল্লাহর এই খাস নাম বিশিষ্ট এই ছোট্ট দোয়াটা 11 বার পাঠ করবেন শুক্রবার দিন আসর নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে। এরপরে ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, সময়টা মনে রাখবেন, শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে। অনেকেই প্রশ্ন করেন, হুজুর আসরের নামাজের পরে কেন পড়তে হবে? প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমত সাকিনা বরকত মুমিনদের উপর নাজিল করেন, এবং এই দিনে এমন কিছু সময় রয়েছে যে সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা যেই দোয়া করবে আল্লাহ তার সেই দোয়াকেই কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় এই জুমা দিনের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে দোয়া কবুলের আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্তে। আপনি আসর নামাজের পরে সুন্দর করে আপনার ওই নামাজের স্থানে বসে ডান বামে কোনো মনোযোগ না দিয়ে আল্লাহর উপর ভরসা করে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে আপনি শুক্রবার দিন নবীজির উপর দুরূদ শরীফ পড়ার পরে হাতে গুনে গুনে আপনি 11 বার পড়বেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। হে দয়াময় আল্লাহ, হে দয়াময় রহমান, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর এই খাস নামটি যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আপনি নিজেই এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। অনেকেই আছেন অনেক বিপদ আপদে আছেন, অনেকেই বলেন হুজুর আমার শরীরে বড় ধরনের রোগ দেখা দিয়েছে, ক্যান্সার হয়েছে, যার কোনো অ্যান্সার নাই। আল্লাহর কালাম আপনাকে অ্যান্সার দিচ্ছে, আল্লাহর খাস নাম আপনাকে অ্যান্সার দিচ্ছে। অনেকের অনেক পুরনো রোগ হয়ে আছে, ডাক্তার কবিরাজ দ্বারা সমাধান হচ্ছে না। অনেকের ফ্যামিলিতে ঝায় ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ছেলেটা কথা শোনে না। আমি আপনাকে বলতে চাই, আপনি শুক্রবার দিন আসর নামাজের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি 3 বার 7 বার 11 বার যতটুকু পারেন দুরূদ শরীফ পড়ার পরে হাতে গুনে গুনে 11 বার আপনি পাঠ করবেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। হে দয়াময় প্রভু, আপনি আমাকে সাহায্য করেন। হে দয়াময় রহমান, হে রহমতের সাগর, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর এই খাস নামটি ধরে যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি আপনি তারপরে যেই দোয়া করবেন আপনি সেই দোয়াকেই আল্লাহ পাক কবুল করে নেবেন। তবে প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে আপনাকে কিন্তু আসরের নামাজটা পড়তে হবে, জুমার নামাজ আদায় করতে হবে। শুক্রবার দিনের সর্বোচ্চ বৈশিষ্ট্য হলো এই জুমার নামাজের উসিলায়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনাকে জুমার নামাজ আদায় করতে হবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, আসরের সালাত আপনাকে সুন্দর মতো আদায় করতে হবে। এরপরে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। অনেকেই আছেন এই দিনটাকে ছুটির দিন হিসাবে হেলায় খেলায় নষ্ট করেন। প্রিয় ভাই, এটা নষ্ট করবেন না। এটা হচ্ছে আমলের দিন, গুনাহ মাফের দিন, আল্লাহর রহমত সাকিনা করুণা আল্লাহ পাকের কাছ থেকে আদায় করার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি রহমত চেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত তার ওই গোলামদের উপর আল্লাহ পাক নাজিল করবেন।